হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মৌমিতা। অনেক দিন পর একটি রেসিপি নিয়ে এসেছি, রান্নার রেসিপি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই, লাইক কমেন্ট শেয়ার করে। আর আজকের রেসিপি হলো নিরামিষ চানা পনিরের রেসিপি। অনেক দিন পর একটা রেসিপি নিয়ে এলাম, আশা করি সবারই ভালো লাগবে। তো প্রথমে আমি চানাটাকে রাত্রেবেলায় ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এরপর তারপরের দিন সকালবেলায় আমি ওটাকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। চানা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই আমি একটু রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। 6 ঘন্টার মতো আপনারা ভিজিয়ে রাখতে পারেন। আর যখন ভেজাবেন তখন কিন্তু বেকিং সোডা দিয়ে ভেজাবেন, সেটা আমার কিন্তু দেখানো হয়নি। আমি কিন্তু বেকিং সোডা দিয়ে ভেজাই, আর ওই জন্যেই কিন্তু চানাটা খুব পরিষ্কার থাকে। তো চানার গায়ে যে নোংরাগুলো সেগুলো সব উঠে যায়। এরপর আমি যেহেতু চানা পনিরের তরকারি করব, তার জন্য আমি পনির নিয়ে নিয়েছি। প্রায় এখানে 250 থেকে 300 গ্রামের মতো পনির আছে। আমি পনিরটাকে ছোটো ছোটো কিউব করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো স্লাইসে কেটে নিতে পারেন। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিলে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমার রেসিপিগুলি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর আশা করছি আপনাদের সবারই খুব ভালো লাগবে আমার রেসিপিগুলি। তো পনিরটা আমার দেখুন কাটা হয়ে গেছে, ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। আর এখানে আদাটা নিয়ে নিয়েছি, আদা আর কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। এবার একটা মশলা বানাবো, তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 2 চামচ গোটা জিরে। এই ছোটো আইসক্রিমের চামচের 2 চামচ আমি গোটা জিরে দিয়ে দিয়েছি, পুরো ভর্তি ভর্তি। এরপর দিয়ে দেবো এলাচ, এরপর দিয়ে দিচ্ছি লং। আমি গরম মশলা এইটার মধ্যেই দিয়ে দিয়েছি, তাহলে আমাকে আর আলাদাভাবে গরম মশলা দিতে হবে না। এবার দিয়ে দিচ্ছি একটু দারচিনি, একটু ভেঙে দিয়ে দিলাম দারচিনিটা, আর একটু ফোড়নে দেওয়ার জন্য রেখেও দিলাম। এবার আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু সামান্য একটু জল দিয়ে আর একটা পেস্ট বানিয়ে নেব। বেশি মিহি করার দরকার নেই, একটু দারদারা থাকবে পেস্টটা, এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। আমার রেসিপির টিপস আর ট্রিক্সগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিতে হবে, যাতে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। জিরে তো আগেই দিয়ে দিয়েছি, বেটে নিয়েছি আদার সাথে, আর ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। এবার এটার ব্যাটার হয়ে গেল তৈরি। এবার এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো, মিশিয়ে রেখে দেবো একপাশে। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে পনিরটাকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো পনির ভাজতে ভাজতে কিন্তু এদিক ওদিক যাবেন না, আমি একটু এদিক ওদিক করেছি তো আমার পনিরটা একটু লেগে গিয়েছিল। আর আমার এই কড়াইটা যদি আপনারা কিনতে চান অবশ্যই কিন্তু কিনে নিতে পারেন, খুব ভালো কড়াইটা। ট্রিপল লেয়ার কড়াই হচ্ছে, এটাতে 3টে লেয়ার আছে এবং কড়াইটা কিন্তু খুব ভারী কড়াই। আমি এটা খুবই ছোট একটা কড়াই নিয়েছি। তো আমি এবার ভাবছি আরেকটা কড়াই নেব, তো সেটা একটু বড় দেখে নেব, যাতে একটু মানে বেশি রান্না করা যায়। আমি যেহেতু এটা শ্যুটের পারপাসেই নিয়েছি, শুধুমাত্র ভিডিও শ্যুট করার জন্যই আমি এই কড়াইটা ব্যবহার করেছি, কিন্তু যখন দেখছি বেশি রান্না হচ্ছে তখন কিন্তু এই কড়াইটা আমি করতে পারছি না। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি চানাটা রান্না করেছি, আমার কিন্তু এটা অনেকটাই বেশি হয়ে গেছে, ওভারলোডেড হয়ে গেছে কড়াইটার মধ্যে থেকে। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন 4 জনের রান্নার মতো একটা কড়াই নিতে। আমি আসলে ভাবছিলাম কড়াইটা কেমন হবে, তার জন্যই কিন্তু আমি একটু মানে ছোটো কড়াই নিয়েছিলাম। এবার আলুটা দেখলেন ভেজে নিচ্ছি, তার আগে আমি দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা আর দিয়ে দিয়েছি তেজপাতা। তারপর আমি কিন্তু আলুটা দিয়ে ভালো করে একটু ভেজে কড়াইয়ের মধ্যে একটু সাঁতলে আমি সঙ্গে সঙ্গেই কিন্তু দিয়ে দিলাম ওই বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলাতে কী কী দিয়েছি সেটা আর বলার নিশ্চয়ই দরকার নেই, আপনারা সবাই দেখে নিয়েছেন। আর যদি না দেখে থাকেন আরও একটু পিছন দিকে গিয়ে দেখে নিতে পারেন যে কী কী আমি মশলা ইউজ করেছিলাম। এরপর ভালোভাবে কষিয়ে নিলাম, দেখতেই পেলেন তেল ছেড়ে এসছে। এরপর দিয়ে দিচ্ছি টমেটোর একটু পেস্ট,
টমেটোটা আমি আলাদা করেই পেস্ট বানিয়ে নিয়েছি, নিয়ে পেস্টটা দিয়ে দিলাম। একটা গোটা টমেটোর পেস্ট বানিয়ে আমি এখানে ইউজ করেছি বড় দেখে। আর ভালোভাবে পেস্টটা দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা যতক্ষণ অবধি তেলটা ছেড়ে যায়। এরপর আমি কিন্তু এর মধ্যে চানাটা দিয়ে দিয়েছি। সেটা আমার কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আমি তখন ভিডিওটা চালাতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, চানাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আলুটার সাথে। আলু কিন্তু আমার নিচেই আছে, মশলার সাথেই আছে। এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে চানাটাকেও আলুর সাথে। এরপর যেটা করব সেটা হলো চানাটা কষতে থাকুক আলুর সাথে, ততক্ষণ আমি একটা লিকার বানিয়ে নেব, চায়ের লিকার। তার জন্য আমি বেশ খানিকটা জল নিয়ে তার মধ্যে চায়ের পাতা দিয়ে দিয়েছি। এটা যদি আমি এই সবজিটাতে ইউজ করি তাহলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে আর কালারটাও খুব ভালো আসে। দেখুন চানাটা কিন্তু আমার কষে গেছে, একটু কষিয়ে নিলাম আমি চানাটাকে টেস্টটা ভালো আনার জন্য। তো দেখুন ভালোভাবে কষে গেছে। এরপর আমি কিন্তু ওই লিকারটা দিয়ে দেবো এখানে। তো লিকারটা দিলে কিন্তু খুব ভালো একটা কালার আসে। আপনারা কিন্তু অবশ্যই যদি নিরামিষ চানার তরকারি করেন এই লিকারটা কিন্তু একদম দিতে ভুলবেন না, এতে কিন্তু টেস্টের একটু মানে হেরফের কিন্তু ঘটে। আপনারা এই চায়ের লিকারটা দিয়ে অবশ্যই, যদি এখনও কেউ না বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু বানিয়ে নেবেন। এরপর দেখুন যেহেতু চায়ের লিকারটা দিলাম, এবার একটু পাতলা হয়ে গেল গ্রেভিটা, তার জন্য কিন্তু আমি একটু ছোলা তুলে রাখলাম। এবার ওটা ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে পর আমি এই যে তরকারিটা আছে এর মধ্যে কিন্তু মিশিয়ে দেবো ওই ছোলাটাকে, তাহলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে গ্রেভিটা। এরপর একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি। এই কাসুরি মেথিটা কিন্তু অবশ্যই দেবেন, এতেও কিন্তু তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এরপর কাসুরি মেথিটা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু ওই ম্যাশ করা ওই যে ছোলাটা ওটা দিয়ে দিলাম চানাটা। এতে কিন্তু গ্রেভিটা কিন্তু খুব সুন্দর স্মুথলি একটা গ্রেভি তৈরি হয়ে যায়। অবশ্যই বাড়িতে এরকমভাবে একবার চানার তরকারি বানিয়ে দেখবেন। আর সঙ্গে যদি আপনারা বাটোরা করে নিতে পারেন, ছোলা বাটোরা, তাহলে তো আর বলারই কিছু নেই। দারুণ একটা অনবদ্য কম্বিনেশন। এবার পনিরটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আমি কিন্তু বাটোরা বানাইনি, আমি কিন্তু বানিয়েছিলাম পরোটা। তো আপনারা যদি দেখতে চান বাটোরার রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই কিন্তু চেষ্টা করব খুব তাড়াতাড়ির মধ্যে বাটোরার রেসিপি আপনাদের সামনে নিয়ে আসার। ছোলার তো রেসিপি দেখিয়ে দিলাম, আবার সেদিন যদি বানাই তো আবার আপনাদের সামনে তুলে ধরবো ছোলার রেসিপি, সঙ্গে কিন্তু বাটোরাও থাকবে তার সাথে। তো কেমন লাগলো আজকের এই রেসিপি? তেজপাতাগুলো আর দরকার নেই, তাই তুলে দিই। ওদের কাজ হয়ে গেছে, ওরা ওদের কাজ করে দিয়েছে। তেজপাতার থেকে তেজ সমস্ত কিছু আমি বের করে ওদেরকে কিন্তু তুলে ফেলে দিলাম। এরপর আমার হয়ে গেছে রেসিপি অলমোস্ট শেষের দিকে। এই আমি যেহেতু গরম মশলা আগের থেকেই দিয়ে দিয়েছি, ওই জন্য আমি কিন্তু কোনো প্রকার আর গরম মশলার ব্যবহার করিনি। আমার কিন্তু রেসিপি কমপ্লিটেড। আমি কিন্তু ঢাকা দিয়ে 5-10 মিনিটের মতো রেখে তারপর সার্ভ করে দিয়েছিলাম সবাইকে। এই যে সার্ভ করে দিচ্ছি, আমার ছেলে খাবে তার জন্য ওকে একটু সার্ভ করে দিলাম। সঙ্গে দিয়ে দেবো পরোটা। ওকে বলে দিলাম রিভিউ কিন্তু দিতে হবে কেমন হয়েছে। তো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। আজকের মতো এখানেই আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে।